হাই আমি দীপান্বিতা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে যে টপিকটার উপরে আমি রিডিং করব সেটা হচ্ছে যে ক্রাশকে নিয়ে। অবশ্যই সো এরকম যদি কেউ থেকে থাকে তোমার জীবনে, সো চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে তার মনোভাবটা কি আছে এবং আগামী দিনে মানে এই সম্পর্কের পরিণতি কি হতে চলেছে। এই রিডিংটাকে তুমি এইভাবেও দেখতে পারো যে যদি তোমার জীবনে নতুন কোনো পার্সন কড়া নাড়ছে, ঠিক আছে, তাকে দেখে তোমার মনে হচ্ছে কড়া নাড়ছে ইন দ্য সেন্স লোকটা ছেলেটি বা মেয়েটি ভীষণভাবে ইন্টারেস্ট শো করছে, সে তোমাকে, তোমার মনে হয় সে তোমাকে ভালোবাসে বা সে তোমাকে লাইক করে, বাট এখনো কনফেস করেনি, ঠিক আছে, এখনো তোমাকে প্রপোজ করেনি, ঠিক আছে। হয় সে তোমার ভীষণ ভালো বন্ধু, ভীষণ ক্লোজ ফ্রেন্ড, তুমি তার ফিলিংসটা ধীরে ধীরে বুঝতে পারছো, তাকে চিনতে পারছো, জানতে পারছো এবং তোমার মনে হচ্ছে ইয়েস হি অর শি ইজ দ্য রাইট পারসন ফর মি, বাট তুমি এগোবেই কিনা বুঝতে পারছো না, বিকজ তুমি তার জন্য ওয়েট করে আছো যে সে, তুমি চাইছো সে বলুক, তুমি কিছু বলতে চাইছো না, সে বলুক, সো তার কনফেশনের অপেক্ষায় আছো। সো চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে যদি সত্যি নতুন কেউ তোমার জীবনে আসতে চাইছে বা তোমার যদি এরমটা মনে হচ্ছে যে ও আমাকে লাইক করে বা ও আমাকে ভালোবাসে, বাট সত্যি কি যেটা আমি ভাবছি সেটা কি তাই? আগে সেই জায়গাটা কনফার্ম করবো যে সত্যি যাকে তুমি তোমার ক্রাশ, মানে যার প্রতি তোমার আর কি ক্রাশ রয়েছে, ঠিক আছে, যাকে তোমার ভীষণ পছন্দ বা তুমি ভালোবেসে ফেলেছো এবং তোমারও মনে হচ্ছে তারও তোমার প্রতি কিছু আছে, বাট তুমি এগোতে চাও না, চাইছো সে এগোবে। তো সবার আগে দেখে নিচ্ছি যে তোমার যে ভাবনাটা সেটা কতটা সত্যি, সত্যি কি সে তোমাকে পছন্দ করে, সত্যি কি সে তোমার দিকে এগোতে, এই মুহূর্তে তার এনার্জি কি বলছে এবং তাকে নিয়ে তোমার ভবিষ্যৎ কি আছে সেটাও দেখে নেবো। রিডিংটি কালেকটিভ রিডিং হবে, সো তোমার সাথে রেজোনেট করতেও পারে নাও করতে পারে, ওপেন মাইন্ড হয়ে ডিয়ার রিডিংটা দেখবে। এবং সবার জন্যে রিডিংটা, কোনো জেন্ডার স্পেসিফিক না, তোমাদের সকলের জন্য এবং অল জোডিয়াক সাইন বেসড রিডিং, সব রাশির জন্যই এই রিডিং এবং এটি টাইমলেস। সব থেকে বড় কথা হচ্ছে দিস ইজ টাইমলেস রিডিং, যে কোনো সময় তুমি রিডিংটাকে দেখতে পারো, ঠিক আছে। সো চলো আমি স্টার্ট করে দিচ্ছি। আর রিডিংয়ে যাওয়ার আগে যে বিষয়গুলো আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যদি কেউ আমার থেকে তোমরা পার্সোনাল রিডিং নিতে চাইছো, ঠিক আছে, তাহলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 7439602010, এই কারণেই বলছি যারা আজকে আমার চ্যানেলে নতুন আমাকে দেখছো তোমাদের জন্য, যারা আমার সাবস্ক্রাইবার, নিউ সাবস্ক্রাইবার যারা বা চ্যানেলকে দেখছো তোমাদের জন্য আমার অনেক ভালোবাসা, অনেক ব্লেসিং। যারা পুরনোরা আছো তাদেরকে তো আলাদা করে আর কিছু বলার নেই, অনেক তোমাকে আমি বা তোমাদের আমি ভীষণ ভালোবাসি এবং মন থেকে প্রতিদিন যারা রয়েছে আমার সাথে এত বছর ধরে, অবশ্যই আমি, তোমরা জানো মাইকেলের কাছে আমি তোমাদের জন্য প্রে করি। সো রিডিং নিতে চাইলে আমাকে প্লিজ তোমরা কল করো না, তুমি যদি আমার সাথে অলরেডি কানেক্টেড আছো সেখানেও আমি বলবো তুমি পুরনো হও আর নতুন হও, প্লিজ আমাকে কল করো না। আমি বারবার এই কথাটা বলছি যে আমি কিন্তু কল রিসিভ করতে পারবো না, বিকজ আমার কাছে ওই সময়টা নেই তোমার সাথে কথা বলার, ঠিক আছে। এমনটা নয় যে আমি চাই না, বাট বাবু আমি তোমাকে ওই সময়টা দিতে পারবো না, ঠিক আছে। আমি এখন ভীষণই আরও আগের থেকে ব্যস্ত হয়ে পড়েছি, ওই জন্য আমি পারবো না। আই এম সো সরি, প্লিজ আমাকে মাফ করে দিও। সেই জন্য ভয়েস পাঠাও, টেক্সট করো, আমি নিশ্চয়ই পড়ে আনসার দেব, একটু হয়তো লেট হতে পারে বাট দেব। সো তুমি আমার সাথে কানেক্টেড হতে চাইলে হতে পারো। যদি ক্রিস্টাল নিতে চাও, ন্যাচারাল ক্রিস্টাল, এনার্জাইজড ক্রিস্টাল, আমি তোমাকে ওর মধ্যে রেকি এনার্জি দিয়ে তবেই পাঠাবো, ঠিক আছে। সো সেটাও চাইলে তুমি নিতে পারো। আদারওয়াইজ তুমি যদি আমার থেকে কোনো কোর্স করতে চাও, এবং রেমেডির পার্টটা এখন আমি নতুন নিয়ে এসেছি, ঠিক আছে, রিলেশনশিপের জায়গায়, ক্যারিয়ারের জায়গায়, হেলথের জায়গায়, তার জন্য তোমাকে আগে আমার থেকে একটা গাইডেন্স নিতে হবে, ঠিক আছে। তো সেখানে আমি দেখে নেব যে অ্যাকচুয়ালি জিনিসটা পসিবল কিনা রেমেডিজের থ্রু দিয়ে, বিকজ রেমেডিজও সেখানেও কিন্তু কখনোই এটা মনে করো না, বা যারা বলেন আমি জানি না তারা কি করে বলেন যেটা হবেই হবেই, বিকজ উই আর নট গড, আমরা ভগবান নই। আমরা যেটা করি সেটা হচ্ছে প্রেয়ার করি, এবং রেমেডিজও তাই, সেখানেও একটা পসিবিলিটিস থাকে, ঠিক আছে, পসিবিলিটিস থাকে ইন দ্য সেন্স যা যা তোমাকে করতে বলা হবে সেগুলো তুমি কতটা করতে পারছো ডেডিকেটেডলি, এবং অ্যাবভ অল তোমার দশা মানে গ্রহ নক্ষত্র সবকিছু
ঠিক আছে? তারা কিভাবে তোমাকে সাপোর্ট করছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে আমরা রেজাল্টটা পাই। এবং গড তোমাকে নিয়ে কি ভাবছেন, যখন তুমি কাজ করছো, রেমেডিসগুলো ফলো করছো, ডেডিকেটেডলি করছো, ডিসিপ্লিন ওয়াইজ করছো, তখন ডেফিনেটলি গড তোমার জন্য কিছু ডিসিশন নেবে এবং তার ডিসিশনটাই আলটিমেট ডিসিশন হবে, যেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। সো রেমেডিয়াল পার্টও আমি এখন স্টার্ট করে দিয়েছি রিলেশনশিপের জায়গাতে। আবারও বলছি, রিলেশনশিপের জায়গায়, তোমার ক্যারিয়ারের জায়গায় যদি তুমি চাও আমার থেকে রেমেডিস নিতে পারো, বাট তার জন্য আগে একটা তোমাকে রিডিং নিতে হবে, পার্সোনাল রিডিং। ঠিক আছে? আমি আগে তোমার জায়গাটা দেখে নেবো, তারপরেই তোমাকে কিন্তু আলাদাভাবে আমি বলে দেবো। যদি কোনো রেমেডি সত্যি নিয়ে তোমার একটা পসিবিলিটিস থাকে কাজ হওয়ার, তো সেক্ষেত্রে সেটাও তোমাকে আলাদা করে এনার্জি এক্সচেঞ্জ দিতে হবে। সব কিছুই পেড, কোনো কিছুই ফ্রিতে নয়। এবং যদি আমার কাছ থেকে তুমি ট্যারো শিখতে চাইছো, সেখানেও আমার জুলাইতে কোর্স স্টার্ট হচ্ছে ট্যারোর, তো তুমি চাইলে নাম এনরোল করতে পারো। যদি মেডিটেশনের কোর্স করতে চাইছো, 1-to-1 ক্লাস হয়, তুমি চাইলে শিখতে পারো। যদি তুমি কার্মিক ব্যাগেজ থেকে নিজেকে মুক্ত করতে চাইছো, কাট করতে চাইছো, তুমি জানো কেউ আছেন তোমার জীবনে টক্সিক কার্মিক, ঠিক আছে, সেই সম্পর্ক থেকে যদি ধীরে ধীরে বেরোতে চাইছো, ঠিক আছে, কার্মিক ব্যাগেজেস রিলিজ করতে চাইছো, সম্পর্ক থেকে বেরোতে চাইছো, বা তার সাথে সম্পর্ক হিল করতে চাইছো, তো সেখানেও কর্ড কাটিংটা আমাদের ভীষণ প্রয়োজন। চাইলে তুমি অবশ্যই করতে পারো, কর্ড কাটিং শিখতে পারো। এবং তার সাথে সাথে আবারও বলবো যে যেটাই আমার সাথে মানে আমার থেকে তুমি সার্ভিস নেবে, সবকিছুই থ্রু হোয়াটসঅ্যাপ। ঠিক আছে? সো হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো যদি তুমি চাইছো আমার থেকে কোনো সার্ভিস নিতে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। চলো স্টার্ট করে দিচ্ছি এবার আজকের রিডিং। দেখে নিচ্ছি যে এই মুহূর্তে ক্রাশের এনার্জি কি আছে, ক্রাশের এনার্জি কি আছে এই মুহূর্তে। এই মুহূর্তে ক্রাশের এনার্জি কি আছে তোমার জন্য এই মুহূর্তে। সরি এঞ্জেল, প্লিজ গাইড করো। এই মুহূর্তে ক্রাশের এনার্জি কি আছে তোমার জন্য। এই মুহূর্তে ক্রাশের এনার্জি কি আছে তোমার জন্য। বা তুমি যদি কাউকে মনে মনে ভালোবাসো এবং তোমারও যদি মনে হয় সে তোমাকে লাইক করে, ভালোবাসে, বা চাইছো সে আগে এসে কনফেস করুক, সো তার মনের মধ্যে কি চলছে one by one. আচ্ছা, আগে 10 of Pentacles এসছে, then 3 of Swords, 8 of Swords, next এখানে আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি। হয় তুমি ম্যারিড, তো সেটা নিয়ে সে একটু আনইজি ফিল করছে, তোমার দিকে এগোবে কি এগোবে না, প্রপোজ করবে কি করবে না, তার ভালোবাসাটা তোমার কাছে এসে কনফেস করবে কি করবে না, ফিলিংসটা সেটা নিয়ে সে একটুখানি দ্বিধায় আছে। বিকজ যদি তুমি ম্যারিড হও, ঠিক আছে, বিকজ তারও মনে হয় যে তুমি তাকে ভালোবাসো বা তাকে লাইক করো, বাট এটা কতটা ঠিক হবে এগোনোটা, তো সেটা নিয়ে সে ভাবছে। এবং 3 of Swords এর এনার্জি বলেই দিচ্ছে যে সে কিন্তু আর হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যেতে চায় না, বিকজ অলরেডি সে এই জিনিসগুলো তার জীবনে ঘটেছে। ঠিক আছে? তার জীবনে এটা তুমি প্রথম নও যে সে মানে তুমি যে তার জীবনে প্রথম এটা নয়, এর আগেও তার জীবনে মানুষ এসেছে, সে প্রেমে পড়েছে এবং ভালোবাসায় সে আঘাতও পেয়েছে। ঠিক আছে? তো এই একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যেখানে সে আর নিজেকে আবার করে নতুন করে বিপদে ফেলতে চায় না, বা নিজেকে কোনো টক্সিক রিলেশনশিপে বা নিজেকে কোনো পেনফুল মানে নিজের হার্টকে সে ভীষণভাবে প্রোটেক্ট করছে। তোমার যিনি ক্রাশ আছেন বা যাকে তোমার ভালো লাগে, ভালোবেসে ফেলেছো, তো সে কিন্তু ভীষণভাবে নিজেকে এই মুহূর্তে প্রোটেক্ট করছে, নিজের হার্ট চক্রকে সে চায় না কোনোভাবেই কেউ এসে তাকে আবার সেই ধাক্কাটা দিক যেটা সে অলরেডি পেয়েছে। এবং কিছু ক্ষেত্রে আমি এটাও দেখতে পাচ্ছি যে এই মানুষটি অলরেডি একটা সিচুয়েশন থেকে বেরিয়েছে, একটা হার্টব্রেক সিচুয়েশন থেকে বেরিয়েছে, একটা ব্রেকআপ সিচুয়েশন থেকে বেরিয়েছে। সে চায় আবার নতুন করে সংসার করতে, জীবনে এগোতে, বাট সেখানেও সে যখন তোমাকে দেখছে বা তোমার দিকে এগোবার কথা, বিকজ এখানে সোর্সের কার্ড মানে অ্যাকশনের কার্ড,
সো সে তোমাকে কিন্তু ভালোবাসে, এই জায়গাটা আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি। যে যে তোমার অপোজিট পার্সন আছে সে তোমাকে লাইক করে, তোমাকে নিয়ে ভাবে, তোমাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তার মনের মধ্যে চলে, মাঝে মধ্যে সে এগোতেও চায়, বাট ডিসিশন নেওয়াটা কতটা সঠিক হবে, ঠিক আছে, তুমি রাজি হবে কি হবে না, তোমার দিকে এগোনোটা কতটা ঠিক হবে, মানে এখানে অপোজিট ব্যাপারটাও আছে। কারণ তুমি সিঙ্গেল হতে পারো, সে ডিভোর্সি হতে পারে, বা সে অলরেডি ফ্যামিলি পার্সন হতে পারে, ঠিক আছে, তার হাজবেন্ড বা ওয়াইফ আছে, এরমও হতে পারে। সে একা হতে পারে, একদম একা, যেটা নাকি তুমি মানে সে এতদিন ধরে ওই লাইফটাই লিড করে আসছিল, বিকজ সে তার ভীষণভাবে, আমাকে দেখানো হচ্ছে ভীষণভাবে সে নিজের হার্ট চক্রাকে প্রোটেক্ট করে ভীষণভাবে। সে সবসময় না একটু তার মধ্যে ভয়টা বেশি কিছু কিছু মানুষদের জন্য, এগোবার আগেই 5 কথা সে ভেবে নিচ্ছে, এগোবার আগেই নেগেটিভ ফিলিংস তার মধ্যে চলে আসছে, এগোবার আগেই অনেক তার মধ্যে জিনিসগুলো মানে ওভার থিঙ্ক করার একটা এনার্জি, ওরে বাবারে এগোবো না, না না দরকার নেই, যদি আমাকে না করে দেয়, বা রিলেশনশিপে এগিয়ে তারপরে যদি আমি সেটাকে মেনটেন না করতে পারি, আমার তরফ থেকে যদি কোনো ভুল হয়ে যায়, যদি আমরা মানে এই যে আলাদা হয়ে যাওয়ার ব্যাপারটা, এই মানুষটি কিন্তু সেটাকে নিতে পারে না বা নিতে চায় না। সো এখানে দুরকম চলে এলো, যার সাথে যেটা রেজোনেট করবে। তুমি ম্যারিড হতে পারো, সে ম্যারিড হতে পারে, তোমরা দুজনের মধ্যে কেউ একজন ডিভোর্সি হতে পারো, দুজনেই সিঙ্গেল হতে পারো। যদি তোমরা সিঙ্গেল হও, সেখানেও একটা ফ্যামিলি ইস্যু, আমি যেটা ভীষণভাবে আমাকে দেখানো হচ্ছে যে তোমার আর তার মাঝখানে ফ্যামিলি ইস্যু আছে। যদি সিঙ্গেল হও, ডেফিনেটলি সে এগোবার পথে একটা মানে একটুখানি নিজেকে আটকাচ্ছে, রেজিস্ট করছে, বিকজ এখানে ফ্যামিলি যেহেতু একটা অনেক বড় রোল প্লে করছে, তোমার বা তার ফ্যামিলি, সে এটাই ভাবছে যে ডিসিশন নেওয়াটা বা এগোনোটা বা অ্যাকশন নেওয়াটা ঠিক হবে কি হবে না, ঠিক আছে। সো এইরকম একটা জায়গা কিন্তু চলে এলো। আর যদি তোমরা কেউ একজন ম্যারিড হও, তো সেটাই হচ্ছে রিজন যে কারণে সে এগোবার পথে বাধা পাচ্ছে। আর দুজনে ম্যারিড হলে তো সেখানেও সেম কেস। আর যদি সে ডিভোর্সি হয়, তো সেখানেও সে ভাবছে যে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কিনা। ওকে, তো এই সমস্ত মিলিয়ে মিশিয়ে কিন্তু জিনিসগুলো, বাট মেন যেটা হচ্ছে সে নিজের হার্টকে ভীষণভাবে প্রোটেক্ট করছে, এগোতে সে নিজেই নিজেকে আটকাচ্ছে, 8 অফ সোর্ডস, সে নিজেই নিজেকে আটকাচ্ছে, এখানে বাধাটা সে নিজেই, কারণ সে অলরেডি আগে থেকে ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আগে থেকেই অনেক কিছু সে ভেবে নিচ্ছে। আর কি আসছে এনার্জি দেখে নিচ্ছি এই মুহূর্তে, তার এনার্জি আর কি আসছে। রিস্ক তো নিতেই হবে না, ভালোবাসায় এত কিছু ভাবলে হয়, বাট এই পার্সনটি কিন্তু অলরেডি চোট খায়া হুয়া ইনসান, ঠিক আছে, বা চারিদিকটা এমন দেখছে, সে যদি কোনোদিনও সম্পর্কে নাও পড়ে, চারিদিকে এমন দেখছে যে এত ব্রেকআপ হয়, এত ঝামেলা অশান্তি, তো সেক্ষেত্রে সে চায় না নিজেকে, বিকজ সে চায় ম্যারেজ। রিলেশনশিপে সে যেটা চায় দ্যাট ইজ অনলি ম্যারেজ, একটা কমিটেড রিলেশনশিপ সে চায়, যেখানে নাকি সে প্রত্যেকের ব্লেসিংস চায়। তোমার হতে পারে যে মানুষটির জন্য তুমি ভাবছো, তো সে হতে পারে একটুখানি প্রাচীনপন্থী, ভীষণ প্রিন্সিপাল মেনে চলে, তার লাইফের কিছু প্রিন্সিপাল আছে যার এগেনস্টে সে যেতে চায় না। সে ভীষণভাবে বড়দেরকে রেসপেক্ট করে, সেটা ভীষণ মন থেকে মানে, যে একটা রিলেশনশিপে আমি যার জন্য বারবার ফ্যামিলির ওপরে জোর দিচ্ছিলাম, যদি সে সিঙ্গেল হয়, বিকজ সে চায়, এখানে হ্যারোফেন্টও সেম কথা বলছে 10 অফ পেন্টিকলসে, সে সবাইকে নিয়ে চলতে চায়, তোমাকে ভালোবেসে তোমাকে নিয়ে ঘর করার যে জায়গাটা, তার মনের মধ্যে যে ইচ্ছেটা তৈরি হচ্ছে, সেখানে চায় যে শুধু তুমি না, বাকিদেরও যেন সহমত থাকে, বাকিরাও যেন ব্লেস ফিল করে তাকে পেয়ে, বা তুমিও যেন সেটা হও, এবং সবার যেন একটা ব্লেসিংস থাকে। সব থেকে বড় কথা হচ্ছে সে বড়দের ব্লেসিংস পেতে চায় এই রিলেশনশিপে, সে চায় না কারোকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে তোমাকে পেতে বা লুকিয়ে চুরিয়ে কোনো কিছু করতে। সো এখানে হ্যারোফেন্টের এনার্জি বলেই দিচ্ছে যে যদি এই পার্সনটি তোমার জীবনে আসে, তার এনার্জিটাই হচ্ছে যে সে ফুললি কমিটেড হয়েই আসবে, ঠিক আছে, এবং হি অর শি ইজ আ পিওর সোল, এবং মানুষটি যেটা ইচ্ছা ভীষণভাবে সে তোমার মানে এখানে আমি একটা এজ গ্যাপও দেখতে পাচ্ছি, হতে পারে তুমি তার থেকে বড় বা সে তোমার থেকে বড়, এবং ভীষণই চেনা পরিচিত কেউ একজন, এটারও একটা আমি দেখতে পাচ্ছি, তোমার বস হতে পারে বা এমন কোনো পার্সন যাকে তুমি অনেক দিন ধরে চেনো,
শুধু দুজনে আজ পর্যন্ত দুজনকে মনের কথাগুলো বলনি, ঠিক আছে। রিলেশনশিপটা অনেক পুরনো আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কটা, বাট এখনো হয় না যে অনেক দিন ধরে আমাদের মধ্যে সম্পর্ক আছে, একটা বন্ধুত্বের সম্পর্ক বা চেনা পরিচিতি আছে ছোটবেলা থেকে বা কলেজ লাইফ থেকে, বাট আজ পর্যন্ত আমরা নিজেদের ফিলিংসটা শেয়ার করলাম না কেন? এই যে দ্য অনলি রিজন ইজ 3 অফ সোর্স। কারণ আমরা সবসময় ভাবছি যে একে অপরকে আমরা হার্ট করতে চাই না, এই যে সম্পর্কটা আছে এটাই থাকুক, ঠিক আছে। এখন এই মুহূর্তে অনেকেরই যে রিলেশনশিপটা তোমার এই মানুষটির সাথে, দ্যাটস ভেরি গুড, একটা নর্মাল একটা হেলদি ওয়েতে চলছে, রোজ কথা হয়, দেখা হয়, হাসি ঠাট্টা আনন্দ। কারণ বাট কেউ কাউকে নিজের ফিলিংস গুলো বলছো না, তার কারণই হচ্ছে যদি মানে ও রাজি না হয় বা যদি আমার ভাবনাটা সত্যি না হয়, তখন তো আমি ওকে হারাবো। তাও তো আছে আমার জীবনে, ফ্রেন্ড হয়েই থাকুক না বা চেনা পরিচিতর মধ্যে একজন হয়ে থাকুক, বাট স্টিল তো আছে। তো এই ভাবনাটা অনেকটাই ভাবাচ্ছে তোমাদের দুজনকে, স্পেশালি তোমার পার্সনকে কিন্তু আমি দেখতে পাচ্ছি ভাবাচ্ছে। লাভার্স এর কার্ড, ইয়েস। সো ভালোবাসার জায়গাটা কিন্তু একদম অনেক বেশি আমি মানে ইন ডেপথে গিয়ে দেখতে পাচ্ছি। এই মানুষটা দুটো জিনিস ওনার মধ্যে, উনি কিন্তু তোমাকে ভালোবাসেন, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, ট্রুলি হি অর শি লাভস ইউ, ঠিক আছে। অ্যান্ড যদি উনি রিলেশনশিপে আসছেন, দেন কমিটেড হয়েই আসবেন, তোমার প্রতি উনি কমিটেড থাকবেন, তোমার জন্যই থাকবেন এবং তোমার থেকেও ওই কমিটমেন্টটাই চাইবেন। উনি কোনো হ্যারাসমেন্ট, কোনো টক্সিসিটি, কোনো কিচ্ছু এইগুলো উনি না নিজে পছন্দ করেন, না অপরকে উনি ফ্রিডম চান, তোমাকেও ওই ফ্রিডমটা দিতে চান, নিজেও চান তুমি ওনাকে ফ্রিডম দেবে। এখানে কেউ কাউকে হ্যারফেন্টেড এনার্জি বলেই দিচ্ছে যে উনি চান না যে উনি তোমাকে কন্ট্রোল করতে, বা উনি এটাও চান না যে তুমি ওনাকে কন্ট্রোল করবে, ঠিক আছে। যে যার নিজস্ব স্বাধীনতা সেইটা যেন সবসময় থাকে, বিকজ হ্যারোফেন্টের সাথে লাভার্স মানেই হচ্ছে ফ্রিডম, ঠিক আছে। সোল টু সোল কানেকশন চলে আসছে না, তো সেখানে এই যে সাপোর্ট সিস্টেম হয়ে তোমার মানুষটি তোমার জীবনে থাকতে চায়, যে যাকে নিয়ে তুমি আজকের এই রিডিংটা দেখছো, যে যার সাথে এখনো পর্যন্ত তোমার কিছু শুরুই হয়নি, সে চায় তোমার সাথে একটা কেয়ারিং কানেকশন, তোমার থেকেও সেইটা চায়, সে তোমাকেও সেটা দিতে চায়, তোমাকে সাপোর্ট করতে চায়, তোমার থেকে সাপোর্টটা পেতে চায়, মানে আত্মার যে কানেকশনটা অ্যাকচুয়ালি হয়, অ্যাকচুয়ালি ওটাই তো মেন সোল কানেকশন না, তুমি আমার জন্য আমি তোমার জন্য, ঠিক আছে। সো এইটা হচ্ছে এখানে কারেন্ট এনার্জি চলে এলো, 8 অফ ওয়ান্ডস। ইয়েস, উনি বারে বারে ভাবছেন কি করব, এগোবো, বললে যদি জিনিসটা সম্পূর্ণ নেগেটিভ দিকে টার্ন নেয় বা আগে গিয়ে যদি আমরা আলাদা হয়ে যাই, যদি কেউ একজন আমাদেরকে বেরিয়ে যেতে হয়, তাহলে তো সবটাই গেল। তো এইরকম বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে এই মানুষটি এখন কিন্তু ডুবে আছেন। ডিসিশন মেনলি হচ্ছে প্ল্যানিং করে যাচ্ছেন, বাট সেটাকে এক্সিকিউট করতে ওনার প্রবলেম হচ্ছে, বিকজ উনি তোমার দিকটা থেকে অতটাও শিওর না। এবং ফিউচার যেটা আসছে সবার আগে, 4 অফ ওয়ান্ডস চলে এলো ফিউচার, দেখেছো আমি বলেছি ম্যারেজ। সো ইয়েস, ম্যারেজের জায়গাটাই চলে আসছে, মানে ফিউচারে যদি তোমাদের মধ্যে কিছু হয়, দ্যাট ইজ ম্যারেজ। উনি যেটা চাইছেন এবং ভীষণভাবে ম্যানিফেস্টও করছেন, বিকজ 4 অফ ওয়ান্ডস এর এনার্জি বলেই দিচ্ছে যে আগামী দিনে এটার একটা প্রবাবিলিটি আছে, একটা সম্ভাবনা আছে, পসিবিলিটিস আছে, হতেও পারে, ঠিক আছে। বাট তার সাথে সাথে এটাও কিন্তু আছে মুনের এনার্জি। ফিউচার কি আছে এই মানুষটির সাথে, ফিউচার কি আছে এই মানুষটি, আমি মুনকে ক্ল্যারিফাই করছি, একটু জাস্ট ওয়েট করো, বাকি কার্ডগুলো দেখছি কি আসছে। ফিউচার কি আছে এই মানুষটির সাথে, হাই প্রিস্টেস, এই মানুষটির সাথে ফিউচার কি আছে, এস অফ ওয়ান্ডস, টেন অফ ওয়ান্ডস, ফিউচার কি আছে, ফুল, ফিউচার কি আছে, হ্যাংম্যান, বটমে এসে গেল জাস্টিস,
ওকে, সো আমি একটুখানি এই জায়গাটা ক্ল্যারিফাই করে নেব, শুধু মুনকে ক্ল্যারিফাই করে নেব। ওকে, সো মুনের এনার্জিকে ক্ল্যারিফাই করো যদি এখানে বিয়ে হয়, বিকজ ম্যারেজের পসিবিলিটিস আছে এমনি একসাথে এগোবার, ঠিক আছে? ম্যারেজটা অনেকে লেটেও তোমরা করতে পারো। এই মানুষটি কিন্তু ফার্স্ট অফ অল নিয়ার ফিউচারে এই বছরের মধ্যেই ডিসিশন নেবে এবং তোমার দিকে সে কিন্তু আসবে। এখানে মাদার ইস্যু কিন্তু আছে, ঠিক আছে? কোনো একজনের মা হয়তো রাজি হবে না, ঠিক আছে? হয় তোমার মা তাকে অ্যাকসেপ্ট করবে না, বা তার মা, বা ওই ধরনের কোনো মাদারলি ফিগারের থেকে অ্যাকসেপ্টেন্সের একটা মানে নেগেটিভিটি চলে আসছে, রাজি হয়তো হবে না। বাট তোমার মানুষটি আমি আগেই বলে দিয়েছি সে কিন্তু সকলের ব্লেসিংস চায়, মানে সবাই রাজি হবে তবেই বিয়ে করব, এরকম একটা ব্যাপার। সো মুনকে ক্ল্যারিফাই করছে ইয়েস, 2 অফ সোর্ডস এবং টেম্পারেন্স, ইয়েস, এবং তারপরে ম্যারেজের কার্ড আছে 6 অফ ওয়ান্স। তো এখানে আমি যেটা আগেই বললাম এক্স্যাক্টলি, সো এই জায়গাটায় কিন্তু একটা প্রবলেম হবে, ঠিক আছে? সবার আগে মানে ভালোবাসা, দেখো তোমাদের রিলেশনশিপটা কিন্তু স্টার্ট হবে, নো ডাউট সেটা স্টার্ট হবে, সেটা এই বছরের মধ্যেই। এই মানুষটা কিন্তু এই মুহূর্তে যা যা ওনার মনের মধ্যে যা কিছু চলছে, হাই প্রিস্টেসের এনার্জি বলেই দিচ্ছে যে আগামী দিনে সবকিছু সর্ট আউট হয়ে যাবে। একটা সময় এসে ফুলের এনার্জি বলছেই উনি রিস্ক নেবে একটা সময়, মানে যখন ওভারঅলে জাস্টিস এসছে না, তার মানে এই যে এখন যে নেগেটিভিটিটা, এখন যে ইমব্যালেন্সের এনার্জিটা, এখন যে এই যে টালমাটাল অবস্থাটা, 2 অফ সোর্স, কি করব কি করব কি করব, এগোবো না এগোবো না, এগোবো না এগোবো না, যার ফলে এই যে টেম্পারেন্স চলে এলো, একটু ওয়েট করতে হবে তোমাকে, বিকজ উনি ডিসিশন নিতে পারছে না, কারণ নিজের মধ্যে নিজেকেই খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে? চাইছি বাট এগোবার মানে এগোতে ভয় পাচ্ছি, বাধা পাচ্ছি, ঠিক আছে? মনের জোরটা পাচ্ছি না, কোথাও না কোথাও কনফিডেন্স লেভেল ল্যাক করছে, ঠিক আছে? সো ধীরে 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 কিন্তু এই যে কামিং নভেম্বরের মধ্যে ম্যাক্সিমাম আমি যেটা দেখতে পাচ্ছি উনি নিজে ব্যালেন্সে আসবেন, ধীরে ধীরে নিজের মধ্যেই উনি স্ট্রং হবেন, এবং কোথাও না কোথাও সেটাকে যদি আমরা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং বলি, সো ইয়েস, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং মানে চেতনা, ঠিক আছে? চেতনা ভেতর থেকে যেটা আসা, সো সেই স্ট্রংনেসটা ওনার মনের মধ্যে আসবে, একটা ফায়ারি এনার্জি কাজ করবে উইথ দিস এস অফ ফ্যান্স, একটা ফায়ারি এনার্জি যে না আমাকে এটা করতেই হবে, আর কতদিন আমি জিনিসটাকে ফেলে রাখবো, বিকজ অনেক কিছুই এখানে হিডেন আছে না, যেটা চিরকাল থাকবেই। সবকিছুই যে ক্ল্যারিটি পাওয়া যায় তা তো না, তোমাকে তো রিস্ক নিতেই হবে, আর একটা সময় এসে উনি সেই রিস্কটাই নেবেন। উইথ দিস ফুলের কার্ড উনি রিস্কটা নেবেন, ঠিক আছে? উনি রিস্ক নেবেন এবং সম্পর্কে এগোবেন, তোমার সাথে ওনার সম্পর্কটা হওয়ারই আছে ফিউচারে, এই মানুষটির সাথে তোমার সম্পর্ক হওয়ারই আছে ফিউচারে, বাট ম্যারেজ হতে কিন্তু বাধা। এই জায়গাটায় এসে তোমাকে কিন্তু রেমেডিয়াল পার্টে যেতে হবে। এই মানুষটির সাথে আগামী দিনে তুমি যদি যাচ্ছ, বিয়ে করার কথা ভাবছো, বা সেও ভাববে, সে ওটাই ভাববে, তো সেখানে ম্যারেজ হতে গিয়ে বিয়ে হতে বাধা, বিকজ লাস্টে হ্যাংম্যানও চলে এসছে বাবু, এখানে মুনের এনার্জি আছে। ওকে, সো এখানে মুন আছে, টেন অফ ফ্যান্স আছে, যেটা নাকি এগেন ফ্যামিলি কার্ড, সো একটা ফ্যামিলি ইস্যু কিন্তু অলওয়েজ হামেশাই থাকবে। এবং যদি বিয়ে হয়ও কোনো কারণে, ধরো তোমরা বিয়ে করে নিলে, ঠিক আছে, জেদের বসে বা যাই হোক সবাই রাজি হলো, বিয়েটা করে নিলে, আফটার ম্যারেজ কিন্তু কেউ কাউকে তোমরা খুশি দিতে মানে আনন্দ দিতে পারছো না, অনলি বিকজ অফ দিস ফ্যামিলি ম্যাটার লেগেই থাকবে, ফ্যামিলি ইস্যু লেগেই থাকবে। তুমি তোমার মানুষটির সাপোর্ট চাইবে, সে তোমাকে সাপোর্ট করতে পারবে না, তার কারণই হচ্ছে সে সবার মন রেখে চলতে চায়, ঠিক আছে? কারুকে হার্ট করতে চায় না, হ্যারোফেন্ট তো তো সেইটা করতে গিয়ে সে তোমাকে আঘাত দেবে, কারণ সে বাকিদের খুশি করতে চাইছে। সো এই জিনিসটা কিন্তু আফটার ম্যারেজ একটা কিন্তু আমি দেখছি অনেক বড় ব্লকেজ ক্রিয়েট হতে চলেছে, ফলে একটা সময়ের পর গিয়ে রিলেশনশিপটা একদম সাইলেন্ট জোনে চলে আসবে, কেউই কারোর সাথে কথা বলছো না, ঠিক আছে, আফটার ম্যারেজ। তো সেখানেও গিয়ে একটা রেমেডিয়াল পার্ট চলে আসছে, বিকজ যেহেতু ভালোবাসা আছে সেই জন্য সম্পর্কের যাতে গভীরতা বাড়ে, বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ে, কেয়ারিং ব্যাপারটা বাড়ে, তো সেইখানে তোমাকে রেমেডিয়াল পার্টে যেতে হবে। আদারওয়াইজ বিফোর ম্যারেজ যদি তুমি দেখছো সত্যি সত্যি এই জিনিসগুলো যদি তোমাদের সাথে আগামী দিনে হয়, ঠিক আছে, যে সম্পর্কটা হতে গিয়েই বাধা পাচ্ছে, দেরি হচ্ছে, লেট হচ্ছে, কোনো না কোনো কারণে ডিলে হয়ে যাচ্ছে, দ্যাট মিনস জানবে এখানে তোমাকে রেমেডি নিতে হবে। তো এইভাবে কিন্তু জিনিসটা হবে, বাট আলটিমেটলি এটা যদি বলো যে কতটা ওয়ার্কআউট করবে রিলেশনশিপটা, তো আমি বলবো 70%, ঠিক আছে? যদি তুমি কোনো কিছুই না নাও দেন 60 to 70%,
ঠিক আছে, যদি যেমনটা চলছে চলুক, যেভাবে হবে হবে, যখন হবে হবে, বিকজ জিনিসটা হওয়ার আছে, তোমাদের ম্যারেজটা হওয়ার আছে, ম্যারেজের পথে বাধা আছে, আমি বলেছি ডিলে হবে। নভেম্বরের মধ্যে রিলেশনশিপ স্টার্ট হবে, তারপরে আগামী বছর কি আরো হয়তো 2-3 বছর লাগতে পারে, ম্যাক্সিমাম 4 ইয়ার্স, ঠিক আছে, বাধা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, ব্লকেজ দেখতে পাচ্ছি। বাট আফটার ম্যারেজও কিন্তু খুব একটা যে ভালো স্মুথলি রিলেশনশিপটা রান করবে তা কিন্তু না, বিকজ এখানে থার্ড পার্টি অলওয়েজ স্ট্রং থাকবে, থার্ড পার্টিকে তোমার পার্টনার সাপোর্ট করবে, ফলে দুজনে দুজনকে তোমরা হার্ট করবে, ঠিক আছে, সাইলেন্টলি। এমনটা নয় যে এখানে কোনো এনার্জি আসেনি যে মার দাঙ্গা হাঙ্গা, কোনো ফিজিক্যাল ব্যাপার, টর্চার বা মেন্টাল টর্চার না, হার্ট করার ব্যাপার, ঠিক আছে। সো সেই জায়গাটায় গিয়ে কিন্তু একটা প্রবলেম থেকেই যাচ্ছে। ওকে, সো এই মুহূর্তে আমি লাস্টে একটুখানি তোমার জন্য গাইডেন্স নিয়ে নেব যে তোমার তাহলে কি করা প্রয়োজন, কি করা উচিত তোমার এই মুহূর্তে, বা রিলেশনশিপের জায়গাটায় যদি একটুখানি তুমি জেনে নাও রাইট নাও। দেখে নিচ্ছি এই রিলেশনশিপের জায়গাটায় এঞ্জেল কি বলছে, এঞ্জেল কি বলছে এই রিলেশনশিপের জায়গাটায়, এঞ্জেল কি বলছে তাহলে। হানিমুন, দ্যাট মিনস ম্যারেজ হবে, যেটা আমি বলেছি, বিয়ে কিন্তু হবে, স্পেশাল টাইম তোমরা একে অপরের সাথে কাটাবে। তোমাকে বলা হচ্ছে যে এখন থেকে এত বেশি চিন্তা করো না। ওয়াও, পাস্ট লাইফ কানেকশন, তার মানে তো যেভাবেই হোক না কেন, ঠিক আছে, রিলেশনশিপটা কিন্তু যেভাবেই হোক না কেন থাকবে, মানে এই মানুষটি যদি তোমরা আলাদাও হয়ে যাও ফিউচারে, তাহলেও সে কিন্তু আবার ফিরে আসবে, বিকজ এর সাথে তোমার পাস্ট লাইফ কানেকশন আছে। এবং এর যে এই যে তোমার লাইফে আসাটা না, বিকজ এখানে জাস্টিস আছে, এর লাইফে যে তোমার এই যে তোমার জীবনে আসছে, তো অনেকের ক্ষেত্রে এ কিন্তু তোমার কার্মিক, বিকজ পাস্ট থেকে এই কানেকশনটা আসছে। এই কানেকশনটা ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে আমি বলবো পাস্ট লাইফের থেকে এই মানুষটি কিছু কর্মা বাকি থেকে গেছে, কিছু আনরিজলভ কর্মা, ঠিক আছে, সেই জন্যই এ তোমার জীবনে এসছে বা আসছে, এর সাথে তোমার দেখা হয়েছে। তো হতেই পারে যে এই মানুষটি যখন তোমার জীবনে এলো তখন তোমার সাথে তার যে সম্পর্কের যে মধুরতা অনেক বাড়বে। মানে এখানে আরেকটা জিনিস যেটা দেখছি, ইন ডেপথে গিয়ে রিলেশনশিপটা অনেক বেশি গ্রো করবে, ফ্লারিশ করবে, এবং দুজনের প্রতি যে একটা কেয়ারিং ব্যাপার, মানে ভীষণ না প্যাশনেট ওয়েতে রিলেশনশিপটা, কারণ এখানে একটা প্যাশনের এনার্জি আমি দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে কেমিস্ট্রিটা ভীষণ ভালো থাকবে, ভীষণ তোমরা ভালো সময় একে অপরের সাথে কাটাবে প্রথম দিকটা, বাট তারপরে কিন্তু ধীরে ধীরে এঞ্জেল যেটা বলছে রিলেশনশিপে প্রবলেম আসবে। এবং যদি এর সাথে তোমার কার্মিক যেহেতু কানেকশনটা ম্যাক্সিমাম লোকেদের ক্ষেত্রে, সো সেই কার্মিক রিলেশনটা ঋণ যখন শোধ হয়ে যাবে, এই মানুষটি কিন্তু তোমার জীবন থেকে চলে যাওয়ার চান্সেস আছে, ঠিক আছে, চলে যাওয়ার চান্সেস কিন্তু আছে। আদারওয়াইজ যদি এটাই হয় যে যতদিন পর্যন্ত তোমরা আছো একে অপরের সাথে, সেইভাবেই যদি কার্মিক ব্যাপারটা, যদি লেনদেনের ব্যাপারটা সারা জীবনের জন্য হয়, তো মানুষটি তোমার সাথে সারা জীবনই থাকবে, বাট প্রবলেম কিন্তু থাকবে রিলেশনশিপে। তো এখানে আমি দুটো কেস আমাকে দেখানো হচ্ছে। এক হচ্ছে যেহেতু এ তোমার পাস্ট লাইফ থেকে আছে, কানেকশনটা পাস্ট লাইফ থেকে আসছে, ঠিক আছে, বিকজ আমাদের পাস্ট লাইফকে রাহু, কেতু এবং স্যাটার্ন, মেনলি এই তিনটে প্ল্যানেটের থ্রু দিয়েই পাস্ট লাইফ আমরা জানতে পারি। তো হতে পারে যে তোমার হয় এখন রাহুর দশা চলছে, বা স্যাটার্নের কোনো ফেজ চলছে, বা হয়তো কেতুর দশা চলছে, বা অন্তর্দশা, যেটাই হোক না কেন। তো এই জন্যেই এই মানুষটি তোমার জীবনে এসছে, বিকজ পাস্ট লাইফে তোমার সাথে তার এমন জোরদার কানেকশন ছিল যেটা নাকি কমপ্লিট হয়নি লাস্টে গিয়ে, ঠিক আছে, কর্মাটা আনরিজলভ থেকে গেছে। তো সেই বাকিটা ঋণ শোধ করার জন্য মানুষটি তোমার জীবনে আসছে। যদি এটা সারা জীবনের হয় সম্পর্কটা থাকবে, আদারওয়াইজ যখন ঋণ শোধ হয়ে যাবে সে কিন্তু তোমার জীবন থেকে চলে যাবে। বাট শুরুর দিকে কিন্তু খুব দারুণ কানেকশন, ইউ ডিজার্ভ লাভ। সো এই যে মানুষটি তোমার জীবনে আসছে, কিন্তু তোমার আগেকার প্রেমী বা প্রেমিকা ছিল, ঠিক আছে, এর সাথে তোমার একটা জোরদার ম্যাগনেটিক কানেকশন ছিল, মেবি সেখানে বিয়েটা হয়নি, ঠিক আছে, ওই জায়গায় একটা
ফুলফিলমেন্ট থেকে গেছে, ঠিক আছে, তোমার এক্সপেকটেশন ফুলফিল হয়নি এবং মানুষটিরও হয়নি, যেটা নাকি ওই আনরিজলভ কর্মা যেটা বলছি, মেবি এই ম্যারেজটাই যেটার জন্য সে এই লাইফে আবার তোমার জীবনে ফিরে আসছে বা অলরেডি এসেছে এবং আগামী দিনে কিন্তু, যার ফলে ম্যারেজের পসিবিলিটিস, ইয়েস রিকনসিলেশন, এর থেকে আর বড় কনফার্মেশন কি হতে পারে, ঠিক আছে, রিকনসিলেশনের কার্ড চলে এলো। Someone from your past is returning to your life, yes, so there must be some unresolved karma, না? তো সেই জন্যই সে আসছে এবং যখন সে আসছে দারুণ প্যাশনেট ওয়েতে, তোমাদের এই যে কানেকশনটা যখন শুরু হবে, স্টার্ট হবে, একে অপরকে ছেড়ে তোমরা এক মুহূর্তও থাকতে পারবে না, এত সুন্দর কানেকশন হবে, ভেরি স্ট্রং ম্যাগনেটিক ওয়েতে তোমরা এগোবে, মানে চুম্বকের মতো, কেউ কাউকে ছেড়ে এক সেকেন্ডও দূরে থাকবে না, বাট ধীরে 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 কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে এবং তারপরে ডিপেন্ড করছে যে তুমি এর সাথে তোমার মানে কতটা ডেস্টিনি কি বলছে, ঠিক আছে, তো সেই জায়গাটায় গিয়ে তোমাকে প্রেয়ার করতে হবে বা যেটাই হোক না কেন, সেটা তো আগামী দিনের ব্যাপার, বাট এই মুহূর্তে কানেকশনটা কিন্তু এটাই বলছে এবং খুব সুন্দর গাইডেন্স এসছে। ওকে, আশা করি তোমার ভালো লাগবে। চেষ্টা করলাম একটু মানে অন্যরকম ভাবে রিডিংটা করার, সবসময় কারেন্ট ফিলিংস নেক্সট অ্যাকশন, বাট এখানে আজকের যে রিডিংটা বা টপিকটা, এটা সম্পূর্ণ সেই ব্যক্তিটি যে তোমার জীবনে আসতে চাইছে বা তুমি যাকে চাইছো, শুধু অপেক্ষা করছো কখন সে এসে তোমার কলিং বেলটা নাড়বে। তো তোমার দোরগোড়ায় যদি এরকম কেউ মনের মণিকোঠায় দাঁড়িয়ে আছে, সে কিছু তোমাকে বলতে চাইছে বা তুমি চাইছো সে এসে বলুক, সো এই রিডিংটা কিন্তু তোমার জন্য। ওকে, তাহলে এখানেই আমি শেষ করছি, দেখা হবে তোমার সাথে আবার নেক্সট রিডিং এ। সবাই ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো এবং সব থেকে বড় কথা হচ্ছে স্মাইল করো। টাটা।